পৃথিবীর সব ভাজাভুজি নাস্তা একদিকে, গরম গরম আলুতে ভরপুর একদম চপ আর একদিকে, আলাদাই ইমোশান। তো ইফতারের সময় অনেকে চপ খেতে খুব ভালোবাসে, কিন্তু ওই যে ঝামেলার জন্য কেউ বানাতে পারে না। তাই ভাবলাম খুব সহজে একটা চপের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। মানে যারা কোনোদিন বানাতেও পারোনি তারাও চোখ বন্ধ করে বানিয়ে ফেলবে, একদম নো ফেল রেসিপি। তাহলে চলো দেরি না করে এই আলুর চপ বানানোর সব থেকে সহজ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি, আশা করি ভালো লাগবে। ছোটো বড় মিলিয়ে আমি 3টে আলু নিয়েছি। 3টে আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছি এবং আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হতে হবে। আর এখানে খানিকটা আদা, রসুন আর কাঁচা লঙ্কাকে আমি দরদরে করে বেটে নিয়েছি। দুটো পেঁয়াজ নিয়েছি, সেটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো আলুগুলোকে আমি এখন তোমার কাঁটা চামচ দিয়ে এইভাবে ম্যাশ করে নেব। তোমরা হাত দিয়েও চটকে নিতে পারো কিংবা গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারো। মোট কথা আলুর মধ্যে যতটা সম্ভব তোমার বড় বড় দানা গুটলি যেন না থাকে। তো এখন পুরটা বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেল দিয়ে পুরটা বানাচ্ছি, তোমরা নর্মাল তেল দিয়েও করতে পারো। তেলটা গরম হলে সোজাসুজি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমি পেঁয়াজগুলোকে এইভাবে ছোটো ছোটো করে কেটেছি, তোমরা স্লাইস করে নিতে পারো। তেলের মধ্যে আমি কোনো রকম ফোড়ন দিলাম না। যদি তোমরা ফোড়ন দিতে চাও তাহলে এখানে গোটা জিরে একটুখানি ফোড়ন দিয়ে দিতে পারো। একটুখানি নুন দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব হালকা গোলাপি হয়ে যাওয়া অবধি। তো পেঁয়াজটা দেখো সুন্দর করে হালকা গোলাপি করে ভাজা হয়ে গেছে। এখন আমি ওই 2 থেকে আড়াই চামচের কাছাকাছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম। আমি এটাকে দরদরে করে বেটেছি, তোমরা চাইলে গ্রেট করেও নিতে পারো আর কাঁচা লঙ্কাটা কুচি করেও দিতে পারো। তো এই আদা, রসুন, কাঁচা লঙ্কাকে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি সুন্দর করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। তো এখন দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এবার নিত্যদিনের কিছু মশলা দিয়ে দেব। আমি ঘরে থাকা গুঁড়ো মশলা দিচ্ছি, তোমরা চাইলে স্পেশাল এই মশলাগুলোর গোটা মশলাটাকে শুকনো কড়াইতে নেড়ে একটা ভাজা মশলাও বানিয়ে নিতে পারো। নিয়েছি হলদি পাউডার, নর্মাল লঙ্কা পাউডার, ধনে পাউডার আর জিরে পাউডার। একটুখানি জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো আমি একেবারেই সহজ পদ্ধতিতে যাতে সবাই বানাতে পারে সেই জন্যই এইভাবে দেখাচ্ছি। তো এখানে আমি মশলাটাকে ভালো করে পেঁয়াজ রসুনের সঙ্গে মিশিয়ে ভেজে নিলাম। এখন সেদ্ধ করে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামেই রেখেছি। এখন এই আলুগুলোকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে ভেজে নেব। তার আগে একটুখানি নুন দিয়ে দেব। আলুটা আমি নুন না দিয়েই সেদ্ধ করেছিলাম। তো ভালো করে এবার আলুটাকে এই মশলার সঙ্গে মিশিয়ে ভেজে নেব। ভাজতে ভাজতে দেখবে তোমার আলুটা একদম সুন্দর করে মশলার সঙ্গে মিশে গেছে এবং কড়াই থেকে একদম মন্ডের মতো উঠে উঠে চলে আসছে। তো দেখতেই পাচ্ছ আলুটা কি সুন্দরভাবে কড়াই থেকে উঠে উঠে চলে আসছে। আলুটা যদি ভালো করে ভাজানো হয় তাহলে চপ বানাতে কিন্তু খুব কষ্ট হবে, একদম প্যাচপেচে টাইপের হয়ে যাবে। তো আলুটা যখন একদম কড়াইয়ের গা ছেড়ে উঠে উঠে আসবে তখন আমি একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতাটা অপশনাল, চাইলে তোমরা দিতে পারো, যদি অপছন্দ করো না দিলেও হবে। ধনে পাতাটা আলুর সঙ্গে মিশিয়ে নেব। আর দেখো আলুটা কত সুন্দর মন্ড হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আলুটাকে খুব সুন্দর করে ঠান্ডা করে নেব। আলুটাকে একেবারে ঠান্ডা কিন্তু করে নিতে হবে, এইখানেই খানিকটা সময় লাগবে। তো যতক্ষণ আলুটা একদম সুন্দর করে ঠান্ডা হচ্ছে ততক্ষণ চপের জন্য ব্যাটার বানিয়ে নিই। তো আমি এখানে 1 কাপের থেকে একটুখানি বেশি ব্যাটার নিলাম। আমি যে পরিমাণ আলু নিয়েছি সেই আলুতে বড় বড় চপ তোমার 5টা হয়েছে। ছোট ছোট যদি করতাম তাহলে 7টা থেকে 8টা হয়ে যেত। তো এই বেসনের মধ্যে আমি পরিমাণ মতো নুন নিয়ে নিলাম হলদি পাউডার আর তার সঙ্গে নিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কা পাউডার। তো দোকানে চপের জন্য কালারের জন্য ফুড কালার ব্যবহার করে, তো আমি ফুড কালার দিলাম না, তার জায়গায় দিলাম কাশ্মীরি লঙ্কা পাউডার। এতে সুন্দর একটা কালার আসবে। প্রথমে ড্রাই উপকরণগুলোকে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, তারপর একটুখানি সাদা তেলের মধ্যে দিয়ে দেবো। সাদা তেলটা দিলে চপটা একদম ফোলা ফোলা হবে। তো এরপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব জল দিয়ে। তো একটু একটু করে জল দেবে, জলটা রুম টেম্পারেচারে, আর ভালো করে বেসনটাকে ফ্যাটাতে থাকবে। তো একসঙ্গে কিন্তু হুপ করে বেশি জল ঢালবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, তখন ঝামেলা হবে। তবে এই ব্যাটারটা হাত দিয়ে বানাতেই সব থেকে সুবিধা। আমি শুরুতে একটুখানি চামচ দিয়ে কারিগরি দেখালাম বটে, তবে হাতেই সব থেকে সুবিধা হয়। হাত দিয়ে তুমি এরকম করে ভালো করে মেশাতে থাকবে আর একটু একটু করে জল ঢালতে থাকবে। তো এটার ফ্যাটানোটা কিন্তু খুবই জরুরি। যত সুন্দর করে ফ্যাটাবে চপ কিন্তু উপর থেকে তত সুন্দর হবে। তো ব্যাটারটা কেমন হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম কনসিস্টেন্সি হবে, যা না খুব মোটা আবার না খুব পাতলা। তো বুঝতেই পারছো কেমন। তারপরেও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে যদি স্পুন তোমরা ডোবাও তাহলে স্পুনের গায়ে দেখবে খুব সুন্দর একটা কোটিং হয়ে গেছে। আর এটা হাত দিয়ে সরিয়ে দেখতে পাচ্ছ যে খুব পাতলা নয় আবার খুব মোটাও নয়। তো এটা এইভাবে পোরিং কনসিস্টেন্সির হবে। তো এটা বুঝে নিয়ে করো। মোটা হলে কিন্তু চপের উপরে একবারে বড়বড়ে লেয়ার হবে, সেটা খেতে একেবারেই ভালো লাগে না। তো এইভাবে হাত দিয়ে বেশ খানিকক্ষণ ফেটিয়ে নেব।
আর তারপর এটাকে রেখে দেবো। এদিকে আলুটা দেখো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। তো একটা প্লেটের মধ্যে কি করব, সামান্য বেসন আমি ছড়িয়ে দেব। এখানে আলুর যে ছোট ছোট প্যাটিগুলো বানাবো সেগুলো হচ্ছে রাখবো। আর এইভাবে বেসনে ছড়িয়ে নিলে আলুগুলো তুলতেও সুবিধা হবে, ভাজার সময় সুবিধা হবে। আর হাতে ভালো করে বেসন মাখিয়ে নিও। তো এরপর কি করব, আলুর ছোট ছোট একটা অংশ কেটে নেব। আমি আলুতে একদম ঠাসা বড় বড় করে বানাচ্ছি, তোমরা চাইলে কম কম আলু দিয়েও করতে পারো। তো আলুটাকে এরকম গোল করে হাত দিয়ে ছোট ছোট প্যাটি করে নেব। আর হাতে বেসন যদি না লাগাও তাহলে কিন্তু এই আলুগুলো হাতে চিপকে যেতে পারে, তুলতে খুব অসুবিধা হবে। তাই ভালো করে একটুখানি বেসন লাগিয়ে নিও। আর এই আলুর গায়েও একটুখানি কাঁচা বেসন লাগিয়ে দিও। তাতে কি হবে, ভাজার সময় তোমার যে ব্যাটারের মধ্যে ডোবাবো, ব্যাটারটা খুব সুন্দরভাবে তোমার এই আলুর গায়ে লেগে থাকবে। তো এইভাবে কি করব, আমি আলুর প্যাটিগুলো বানাবো। আর ওই যে প্লেটের মধ্যে হচ্ছে বেসন ছড়িয়ে রাখলাম, সেই প্লেটের মধ্যে এই আলুর প্যাটিগুলোকে রাখবো। তো তোমাদের যতটা মানে আলু দিতে ইচ্ছা সেরকমভাবে আলুর হচ্ছে প্যাটিগুলোকে বানিও। খুব বেশি পাতলা করো না, মোটামুটিভাবে এই শেপে বানিয়ে হচ্ছে রেখে দিও। আমি এখানে বড় বড় করে 5টা আলুর প্যাটি বানিয়েছি। ওদিকে বেসনের ব্যাটারের মধ্যে সামান্য বেকিং সোডা বা মিঠা সোডা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। বেকিং সোডাটা দিলে চপটা একদম ক্রিস্পি এবং ফোলা ফোলা হয়। তবে বেকিং সোডাটা একেবারেই 1 পিঞ্চ দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল নিয়ে নিলাম। আমি খুব একটা বেশি তেল ব্যবহার করিনি ভাজার জন্য। তেলটা গরম হয়েছে কিনা চেক করার জন্য ব্যাটারটা খানিকটা দিয়ে দেব। ব্যাটারটা ওপরে উঠে এলেই বুঝে যাব তেলটা গরম হয়ে গেছে। এখন একটা প্যাটিকে নিয়ে বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। হাত দিয়ে এটাকে ভালো করে কোটিং করে নেব। তারপর এই হাতটাকে চামচের মতো করে তুলে নেব। নিয়ে এক্সট্রা যতটা হচ্ছে তোমার বেরিয়ে আসছে বেসন, সেটাকে একটুখানি ফেলে সোজাসুজি এটা চামচের মতো করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। আর তারপরে দেখবে সঙ্গে সঙ্গে চপটা কিন্তু ফুলে উঠে আসছে। তো আমি খুব একটা তেল ব্যবহার করিনি, তাই ওইভাবে হচ্ছে ফোলাটা তোমাদেরকে দেখাতে পারছি না। কিন্তু যদি বেশি তেল থাকে কড়াই ভর্তি করে, তাহলে দেখবে দারুণভাবে একদম দেওয়ার সঙ্গে সঙ্গে নিচ থেকে উপরে উঠে চলে আসবে। তো ভালো করে চারদিক থেকে তেল ছিটিয়ে দেব। দিলেই দেখবে চপটা সুন্দর করে ফুলে উঠে আসছে। এবং হচ্ছে এইভাবে তোমার গোল্ডেন কালার আসা অবধি এটাকে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা হচ্ছে মিডিয়ামে রেখেই আমি কিন্তু ভাজছি। তো এইভাবে আরও একটা চপ দেওয়া আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরকম চারদিক থেকে তোমার তেল ছেটাতে থাকলে চপটা সুন্দর লাল করে একদম ভাজা হয়ে যাবে। তো এইভাবে আমি 5টা চপ কিন্তু ভেজে নিলাম। আর চপগুলো দেখো কত সুন্দর হয়েছে। চলো একটা চপ তো আমি তোমাদেরকে ভেঙে দেখাবো, তার আগে আমি এটা মুড়ি নিয়ে বসে গেলাম, সঙ্গে একটা কাঁচা লঙ্কা। তোমরা চপকে এইভাবে খেতে পারো, কিংবা নর্মাল খালি মুখে চাটনির সঙ্গে বা সসের সঙ্গেও তোমরা খেতে পারো। এই চপ এতটাই দুর্দান্ত, দোকানের যে কোনো চপকে 10 গোলে হারিয়ে দিতে পারবে। তাহলে চলো একটা চপ ভেঙে দেখাই কতটা পুরে ঠাসা। তো দেখো একদম পুরে ঠাসা। তো এইভাবে কিন্তু বন্ধুরা তোমরা চপ বানিয়ে নিতে পারো। তো এই ছিল আজকে ছোট্ট একটা রান্না। কেমন লাগলো জানিও। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই ভালো থেকো, টাটা।